আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, দোয়া করি আপনারা ভালো থাকেন। দেখুন আজকে আমি আবার ইলিশ মাছের রেসিপি নিয়ে আসছি। রেসিপিটা আমি আগে আরেকবার দিয়েছিলাম। আমি ওটা ইলিশ মাছ ভেজে তারপরে আমি সরষে ইলিশ রান্না করে দেখাইছিলাম। আজকে আমি কাঁচা ইলিশ রান্না করে দেখাবো। কাঁচা ইলিশ দিয়ে সরষে ইলিশ করব আর কি। তো মাছটা দেখেন মোটামুটি বড় 1 কেজি, একদম পুরো 1 কেজি। ডিম টিম হয় নাই মাছে। আমাদের গেস্টও আসবে, তো আমি ভাবলাম যে আজকে তাহলে একটুখানি সরষে ইলিশটা করি। তো মাছটা আমি আগেই পানি দিয়ে লবণ দিয়ে ভিজিয়ে রেখেছিলাম, কারণ এখানে এটা হচ্ছে ফ্রিজের মাছ, এটাতে ফরমালিন থাকে। তো এর জন্য মাছটা যাতে মাছের ভিতর থেকে যাতে মেডিসিনটা বের হয়ে যায়, সেজন্য আমি প্রায় 20 মিনিট আগে আমি ভিজিয়ে রেখেছি। এখানে আমি 2টা পেঁয়াজ, বড় পেঁয়াজ আমি এখানে পেস্ট করে নিয়েছি। আর এখানে কিছু আমি লাল সরষা, এটা হচ্ছে লাল রঙের সরষাটা, আর আপনারা যে কোনো সরষা এখানে ব্যবহার করতে পারেন, সমস্যা নেই। তো আমি একটা কথা সবসময় বলি, আগেও বলেছি, আপনারা সরিষা দিয়ে কোনো তরকারি যখন রান্না করবেন তখন সরিষাটা যখন বাটবেন অথবা পেস্ট করবেন, তার সাথে আপনারা কয়েকটা কাঁচামরিচ আর একটু পেঁয়াজ এটাও সাথে পেস্ট করে নেবেন, তাহলে আর সরষাটা তিতা লাগে না। অনেক সময় সরিষার তরকারি রান্না করলে দেখবেন একটু সরিষা বেশি হলে তিতা লাগে, তাহলে এই তিতকুড়িটা আর লাগবে না। আপনারা এইভাবে পেস্ট করে নেবেন, এটাতে আপনার তিতা ভাবটা পুরাই কাটায় ফেলে। তো আমি এটাও পেস্ট করে নিচ্ছি, ওটার মধ্যে একসাথে ঢেলে নিব পেস্ট করে। আমি কয়েকটা কাঁচামরিচ নিয়েছি আর একটা বড় পেঁয়াজ নিয়েছি, আরও একটা আমি 3টা বড় বড় পেঁয়াজ নিলাম, কারণ মশলাটা একটু বেশি হবে গ্রেভিটা। আর সরিষা প্রায় আধা কাপের মতো নিয়েছি, আধা কাপের থেকে একটু বেশি হবে। আমি সরিষা নিয়েছি, আমি পেস্ট করে নিচ্ছি এগুলো। দেখুন আমি এখানে একটা কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিয়েছি পরিমাণ মতো, লবণ দিয়েছি পরিমাণ মতো, আর পেঁয়াজ একটু সামান্য একটু পেঁয়াজ লাল করে নিচ্ছি। মোটামুটি হয়ে গেছে লাল করা, আমার এদিকে পেস্টটাও হয়ে গেছে। বিসমিল্লাহির রহমানির রহিম। সরষে, কাঁচামরিচ, পেঁয়াজ পেস্টটা ঢেলে দিলাম। বাকি মশলাগুলো আস্তে আস্তে অ্যাড করে দিব আমি। দেখেন এখানে আমি 1 চা চামচ হলুদের পাউডার দিয়েছি, 1 চা চামচ মরিচের পাউডার দিয়েছি, আধা চা চামচ জিরা এবং ধনিয়ার পাউডার, আধা চা চামচ থেকে কম হবে। মশলাটা একটু ভুনা হয়ে গেছে, একটু পানি দিয়ে দিলাম। আবার এটা একটু কষাবো ভালো করে, আর একটু ভাজা ভাজা করে নিব, যাতে পেঁয়াজ সরিষার এটা কাঁচা গন্ধটা চলে যায়। চুলার আঁচটা কমিয়ে দেবো আমি। বাকি মশলাটা দিয়ে নেড়ে চেড়ে দিলাম। একটু অপেক্ষা করব মশলাটা কষানোর জন্য, যাতে কাঁচা গন্ধটা চলে যায়। দেখুন মশলাটা ভুনা হয়ে গেছে আমার। সরিষা ইলিশ রান্না করতে সবসময় মশলাটা আগে ভালো করে ভাজা ভাজা করে ফেলবেন, এটা মাথায় রাখবেন। তাহলে সরিষা ইলিশের মশলা যেটা, সেটা দিয়ে আপনি 1 প্লেট ভাত খেতে পারবেন, মাছের আর দরকার হবে না। আমার মেহমান আসবে বলেছিলাম, সেজন্য আমি 3 পিস মাছ একটু বড় বড় করে রেখেছি মেহমানদেরকে দেওয়ার জন্য, আর বাকিগুলো আমি ছোট করে নিয়েছি। কারণ আমি প্রায়ই বলি যে আলহামদুলিল্লাহ আমাদের বড় সংসার, ভরাপুরা সংসার আল্লাহর রহমতে। 1 পিস করে না দিলে আমার হয় না। বিসমিল্লাহির রহমানির রহিম। পানির পরিমাণটা খুবই কম দিলাম, কারণ যেইটুকু মশলা এখন ছিল এইটুকু মশলা পানিটুকু আমি শুকিয়ে ফেলবো, ওইটুকু মশলাই আমি রাখবো। অনেকে সরিষা ইলিশ রান্না করে দেখি, সরিষা ইলিশ দেখতে কেমন জানি সাদা সাদা, সরিষার গন্ধ, অনেকেই রান্না করে এরকম। তো অনেকে আবার আমাকে জিজ্ঞেস করে যে আপনার রান্নাটা এরকম হয় কেন, আপনার সরিষাটা এত তিতাও লাগে না, তারপরে এত সুন্দর ঘ্রাণও হয়। বিসমিল্লাহির রহমানির রহিম। কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম আস্ত, একটু ঢেকে দিব আমি কিছুক্ষণ সময়ের জন্য। আমি প্রায় সবাইকেই বলি যে আপনারা 2টা জিনিস, সরিষা ইলিশ রান্না করতে গেলে 2টা জিনিস মাথায় রাখবেন। একটা হচ্ছে সরিষাটা যখন পেস্ট করবেন তখন কাঁচামরিচ এবং পেঁয়াজ এই 2টা সরিষার সাথে পেস্ট করে নেবেন। আর 2 নাম্বার হচ্ছে আপনারা মশলাটা ভালো করে ভুনে নেবেন, চুলার আঁচ একদম কমিয়ে ফেলবেন, কমিয়ে তারপর আস্তে 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 মশলাটা ভেজে নেবেন ভালো করে, দেখবেন তরকারি রান্নাটা কেমন হয়। তো আমি কিন্তু এখানে সামান্য একটু আদা রসুনের পেস্টও দিয়েছিলাম, আমি বলতে ভুলে গেছি, খুবই সামান্য একটু আদা রসুনের পেস্ট দিয়েছিলাম। দেখুন আমার সরষে ইলিশটা হয়ে গেছে,
বিসমিল্লাহির রহমানির রহিম। ধনিয়া পাতাটা দিয়ে দিলাম, কারণ ইলিশ মাছটা দেওয়ার পরে বেশিক্ষণ সময় রাখতে হয় না, তাহলে মাছটা ভেঙে যায়, নরম হয়ে যায়। ইলিশ মাছ রান্না করতে এত বেশিক্ষণ সময় লাগে না, ইলিশ মাছ 5-7 মিনিটের মধ্যে ইলিশ মাছটা হয়ে যায়। তো মশলাটা ভুনতেই মানে একটু বেশি সময় লাগে। তো আমার রান্নাটা হয়ে গেল। তো কেমন লাগলো আজকে আমার সরিষা ইলিশটা? আগে একটা দিয়েছিলাম, আমার ইয়েতে আছে দেখবেন আমার চ্যানেলে, সেটার মধ্যে আমি ওটা একটু হালকা ফ্রাই করে তারপরে ভেজে নিয়ে তারপরে আর কি সরিষা ইলিশটা রান্না করেছিলাম। আর আজকেরটা আমি কাঁচা রান্না করলাম। তো ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, শেয়ার করবেন বেশি বেশি করে। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।